নমস্কার। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। প্রথমেই যারা আমার দর্শকরা রয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকলো যে অনেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন ধীরে ধীরে। আশা করি আপনাদের হয়তো আমার কন্টেন্টগুলো ভালো লাগছে, কিন্তু এখনও যারা চ্যানেলটা দেখছেন, ফলো করছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, আপনাদের কাছে অনুরোধ রইল যে আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিন। তাহলে আপনাদের জন্য আরও অনেক রকমের ইন্টারেস্টিং কন্টেন্ট আমি তৈরি করতে পারবো এবং আরও অনেক ধরনের ইনফরমেশন আপনাদের কাছে নিয়ে আসতে পারবো। এবং তাই তার জন্য পাশে থাকতে হবে। যারা দেখছেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, চ্যানেলটা এই অনুরোধটাই থাকলো আপনাদের কাছে। আজকে যে কারণেই এই ভিডিওটা করছি, বিগত বেশ কয়েকদিন ধরে কয়েকটা সিরিয়াস ইস্যু নিয়ে কথা বলছি, কিন্তু আজকে একেবারেই সিরিয়াস কোনো ইস্যু নিয়ে কথা বলবো না। খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ঘড়ি নিয়ে। হঠাৎ করে নিশ্চয়ই ভাবছেন যে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতের ঘড়িতে কী এমন হলো, কী এমন আশ্চর্য রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতের ঘড়িতে। সেটাই দেখলে, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী, যাকে আমরা তুখোড় একজন পলিটিশিয়ান হিসেবে চিনি, শুধু তো তিনি একজন রাজনীতিবিদ নন, সবসময়ই আমরা দেখে থাকি যে প্রধানমন্ত্রী তিনি কিন্তু একজন ফ্যাশন আইকনও বলা যেতে পারে। কারণ পলিটিশিয়ান হওয়ার পাশাপাশি তিনি নিজের যে স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছেন সেটাও বেশ নজর কাড়া, এবং মানুষজন সেটাও খুব পছন্দ করেন। তার পাগড়ি থেকে শুরু করে জহরকোট হোক, তার পেন হোক, সমস্ত কিছুতেই খুব সুন্দর একটা পরিপাট্য থাকে। আর এই যে হাতের ঘড়িটাকে নিয়ে আজকে কথা বলছি, সেই হাতের ঘড়িটা বেশ ইন্টারেস্টিং। কারণ সেই হাতের ঘড়িটার ছবিটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ঘড়িটাতে 1947 সালে প্রচলিত 1 টাকার কয়েন লাগানো রয়েছে। ঘড়ির ডায়ালটাতে সেখানে 1 টাকার এই কয়েনটা লাগানো রয়েছে, যেটা ভারত স্বাধীন হওয়ার পর ব্রিটিশদের তৈরি শেষ ভারতীয় 1 টাকার কয়েন। আর সেই শেষ কয়েনটাকেই লাগানো হয়েছে এই ডায়ালটাতে। রূপলি রঙের এই ডায়ালটা, আর সেই ডায়ালটার মধ্যেই রয়েছে একটা সোনালি কালারের বাঘ। আর সেই বাঘটাকে কীরকম দেখতে, না যেন দেখে মনে হচ্ছে যে মুভমেন্ট করছে। এটা কেন, এর পিছনে একটা ইন্টারেস্টিং গল্প রয়েছে যে স্বাধীনতার পরে ভারত নিজের পরিচয় যেভাবে এগিয়ে চলেছে, সেই এগিয়ে চলা সেই মুভমেন্টটাকে তুলে ধরার জন্যেই এই বাঘটার এই মুভমেন্টটাকে সেখানে দেখানো হয়েছে। আর এই যে ঘড়িটা, সেই ঘড়িটা কালো বেল্ট দেওয়া, 43 mm স্টেনলেস স্টিলের তৈরি করা। আর এই ঘড়িটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে জাপানের মিয়োটো মুভমেন্ট প্রযুক্তির মাধ্যমে সেটাই এই ঘড়িটা তৈরি করা হয়েছে। আর এই ঘড়িটা একেবারেই কোনো ব্রিটিশ কোম্পানি, কোনো বিদেশি কোম্পানি তারা তৈরি করেনি। আপনারা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন যে এই ঘড়িটা তৈরি করেছে ভারতের ঘড়ি এবং জয়পুর ওয়াচ কোম্পানি, তারা তৈরি করেছে এই ঘড়িটা। আর বিগত বেশ কিছু দিন ধরেই যে সমস্ত প্রোগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একাধিকবার তাকে এই ঘড়িটাকে পরতে দেখা গিয়েছে। এবং জয়পুর ওয়াচ কোম্পানি তারাও অত্যন্ত খুশি, বলছেন যে আমরা তো এতদিন ধরে বিদেশের বিভিন্ন কোম্পানির উপর ভরসা করেছি ব্র্যান্ডের জন্য। বড় বড় ব্র্যান্ড মানেই আমরা অনেকে ভাবি যে হয়তো বিদেশি কোনো কোম্পানি, কিন্তু ভারতে এখানেও যে এরকম সুন্দর সুন্দর ব্র্যান্ড রয়েছে, সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, সেটাও খুব ইন্টারেস্টিং। যেহেতু প্রধানমন্ত্রী নিজে হাতে পড়েছেন এই ঘড়িটা, তারপর অনেকেই আগ্রহ দেখাচ্ছেন এই ঘড়িটাকে নিয়ে। কিন্তু নিশ্চয়ই আপনাদের মাথায় আসছে যে এই তো নয় গেল ঘড়ির কথা, কিন্তু ঘড়ির দামটা কত? নিশ্চয়ই অনেক অনেক টাকাই দাম। ডেফিনেটলি খুব একটা কম দাম নয় ঘড়িটার। ঘড়িটার দাম হচ্ছে যে প্রায় 55,000, প্রায় 55,000 থেকে 60,000-এর আশেপাশে এই ঘড়িটার দাম। আর ঘড়িটার নাম হচ্ছে রোমান বাঘ। কেন এই নামটা? এই নামটা দেওয়া হয়েছে এই কারণে যে ঘড়িটার যে ডায়ালটা, তার মধ্যে যে সংখ্যাগুলো লেখা রয়েছে সেটা হচ্ছে রোমান হরফে। আর যেহেতু তার মধ্যে একটা সোনালী বাঘ রয়েছে, সেই কারণে রোমান হরফে লেখা সংখ্যা আর এই বাঘ, এই দুটোকে নিয়েই হচ্ছে যে রোমান বাঘ। আর এই কারণেই এখন হচ্ছে টক অফ দ্য টাউনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘড়ি।
আজকে এই ইনফরমেশনটি আপনাদেরকে দিলাম। আশা করি আপনাদের হয়তো ভালো লেগেছে এটা। বিগত বেশ কিছুদিন ধরে যে সমস্ত টপিক নিয়ে কথা বলছি তার থেকে একেবারেই একটা ডিফারেন্ট টপিক। আশা করি আপনাদের হয়তো প্রত্যেকেরই ভালো লেগেছে। কেমন লাগছে আমার এই ভিডিওটা ডেফিনেটলি আপনারা জানাবেন। কমেন্ট সেকশন তো রইল, সেখানে যাবেন আর অবশ্যই সেখানে গিয়ে আপনাদের মতামত জানাবেন। আর আপনারা কী ধরনের কন্টেন্ট দেখতে চাইছেন সেটাও যদি আপনাদের কোনো রকমের কোনো সাজেশন থাকে তাহলে ডেফিনেটলি সেটাও জানাবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিন। আরও একবার অনুরোধ রইল যে আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আরও অনেক ইনফরমেশন এইভাবেই নিয়ে আসতে থাকবো আপনাদের সামনে। তাহলে আজকের মতন এখানে শেষ করছি আমার এই ভিডিওটা। প্লিজ সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।